নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ এমনই একটি রেখার সাথে পরিচয় করাবো, যেই রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনারা যার হাতে থাকবে সে কিন্তু খুব অল্প বয়সে কোটিপতি হবে। সেই কোন রেখা? সেই রেখার সাথেই আজ পরিচয় করাবো। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাগুলো শুনুন বা দেখুন, তারপর আপনারা আপনাদের জীবনে এপ্লাই করুন। দেখবেন 100% পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু ঘটবে। আর যদি কেটে, কেটে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। আর হস্তরেখা তো কেটে, কেটে দেখার কোনো জায়গাই নেই। কারণ এটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা করা হয়। কারণ আমি এখানে হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, যদি আপনার হাতের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনার। এছাড়াও আরেকটা কথা বলি প্রত্যেকটা দিনই, হয়তো যে রেখার সম্পর্কে আলোচনা করছি সেই রেখাটা আপনার হাতে নেই। আপনার ভাবনা চিন্তা আসতেই পারে যে এটা তো আমার হাতে নেই, আমি দেখব কেন? বেরিয়ে যাই। এই ভুলটা অনেকেই করে। আমি বলব এই ভুলটাও করবেন না। কারণ আজ আপনার হাতে নেই বলে পরবর্তীকালে যে এই রেখাটা আপনার হাতে আসবে না, এরকমটা কিন্তু নয়। আমাদের হাতে শুভ অশুভ যে ছোট বড় রেখাগুলো, এগুলো কিন্তু ১৫ দিন অন্তর, অন্তর চেঞ্জ হতে থাকে। আর আমরা সেই রেখার সম্পূর্ণ কার্যকারিতা ৩ মাস পর থেকে পেয়ে থাকি। অর্থাৎ আজ আপনার হাতে এই রেখাটা নেই, আপনি দেখবেন না, এই ভুলটা করবেন না। হস্তরেখা মানে সম্পূর্ণ দেখতে হবে। আর আলোচনা সম্পূর্ণ আপনার জন্য। এটা আমি প্রত্যেকটা দিন বলি। তার অবশ্যই কারণ আছে। কারণ দেখুন, হাতের রেখা, আমি হাতের ছবি আঁকছি আর আপনার হাতে এরকম রেখাই থাকবে। হয়তো এখন নেই, কদিন পরে আসতে পারে বা আপনার সাথে মিলেও যেতে পারে। সম্পূর্ণ দেখুন আমি কি, কি রেখা দেখাই। যেরকম আপনারা রাশিফল কেটে, কেটে দেখেন, আপনার রাশি আছে কিনা, আপনার রাশি নেই, বেরিয়ে চলে যান। ঠিক আছে। হাতের কেসটা কি, হাতের যে আলোচনা এটা কিন্তু এরকমটা নয়। হাতের আলোচনা আপনার জন্যই। যে দেখছেন তার জন্যই আলোচনা। কারণ এখানে ছবি আঁকা আপনার হাতের সাথে, সাথে মিলিয়ে নেবেন। আর আপনার হাতে এই রেখা উঠবে না, এরকমটা কেউ বলতে পারবে না। আজ নেই, কাল আসতেই পারে। আমাদের কর্ম দ্বারা হাতের রেখা চেঞ্জ হতেই থাকে। আপনার কিছু শুভ রেখা আছে, কিন্তু আপনার নিজের দিক থেকে আপনারা কর্ম করছেন না, বসে আছেন, সেই শুভ রেখা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আবার আপনার হাতে অশুভ রেখা আছে, কিন্তু আপনার প্রচণ্ড পজিটিভিটি আপনার মধ্যে দেখা যায়। আপনারা পরিশ্রম করতে ভালোবাসেন, চেষ্টা করতে ভালোবাসেন, দেখবেন ওই রেখা, অশুভ যে রেখা সেটা মুছে যাবে, শুভ রেখা উঠতে শুরু করবে। অর্থাৎ আমাদের উপরেই নির্ভর করে আমাদের হাতের ভালো খারাপ রেখাগুলো কিন্তু প্রকাশ পায়। আর সেই কারণেই বলি, আজ নেই বলে কাল আসবে না, এরকমটা কিন্তু নয়। যাই হোক, আজকের আলোচনার বিষয়, খুব অল্প বয়সে আপনি ধনী হবেন কিনা এই রেখা দেখে কিন্তু বুঝতে পারবেন। এবার আমি কমন ৩টে রেখা এঁকে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি আসবো সেই রেখায়। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই ৩টে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকে। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। এটা আরো ছোট হয়ে যেতে পারে, এটা আবার আরো বড় হয়ে যেতে পারে, এটাও তাই। এটা আরো বড় হতে পারে, এটা আরো ছোট হতে পারে, বা এইটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা উপর থেকে আসতে পারে, এটা আরো উপর থেকে আসতে পারে। চেঞ্জ হতে পারে জায়গা, কিন্তু থাকবেই। আরেকটা কমন রেখা বলে ভাগ্যরেখা, আমি বলি না কারণ সবার হাতে থাকে না। তাহলে এই ৩টেই কমন রেখা। এবার উপরের যে ৪টে আঙুল, এই নিচে কোন, কোন গ্রহের অবস্থান একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে তর্জনী আঙুল, এই জায়গাটা বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা, এটা শনি পর্বত, এটা অনামিকা রবি পর্বত এবং এটা বুধ পর্বত। আর এটা চন্দ্র, এটা শুক্র, এই জায়গাটা কেতু। এতগুলো কেন দেখাচ্ছি? তার কারণ তো অবশ্যই আছে। এটা হচ্ছে কেতু, এটা হচ্ছে শুক্র, এটা চন্দ্র। তাহলে আমাদের ৩টে, আর এই কেতুকে দিয়ে ৪টে ভালো থাকতে হবে। প্রথমে আমাকে দেখতে হবে শনি পর্বতটা। এটা হচ্ছে শনি পর্বত। এই শনি পর্বতটা ভালো প্রথমে আপনাকে দেখতে হবে আছে কিনা। আপনার হাতে হয়তো সেই রেখাটা আছে, কিন্তু শনি খারাপ, শুক্র খারাপ, চন্দ্র খারাপ, কেতু খারাপ, রেখা থেকে কোনো কাজ হবে না। দেখবেন অনেকের হাতেই আছে। আমারই হয়তো ভিডিও আপনি দেখছেন, আমি বলছি এই রেখাটা থাকলে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, এই রেখা থাকলে আপনি সুখী হবেন, এই রেখা থাকলে আপনার প্রচুর ধনসম্পদ হবে, কিন্তু আপনার সেটা হচ্ছে না। এরকম বহু জাতক জাতিকারা আছেন। কেন হচ্ছে না? আপনার রেখা আছে ঠিকই, কিন্তু গ্রহ অশুভ হয়ে বসে আছে। সেই কারণে কিন্তু সেই শুভত্ব, সেই রেখার যে কার্যকারিতা দেখাতে পারছে না। এবার আমাদের শুধু রেখা থাকলেই হবে না, হাতের গ্রহদের অবস্থানও দেখতে হবে যে কোন গ্রহের কারণে আমরা রেখা থাকা সত্ত্বেও তার সম্পূর্ণ
সহযোগিতা পাচ্ছি না, সেগুলো জানার কিন্তু অবশ্যই বিষয় আছে। সেই কারণে আগে শনি পর্বতটা দেখতে হবে। এই জায়গাটা আপনার ভালো আছে নাকি দেখতে হবে। কিভাবে বুঝবেন? আমি প্রত্যেকটা দিন বলি, কোন গ্রহ ভালো আছে বুঝবেন কিভাবে? একটাই উপায়, উঁচু অর্থাৎ মাংসাশী। তার সাথে, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা থাকবে না এবং গোলাপি এবং লালচে আভাযুক্ত, মানে রক্তবর্ণ, রক্ত সঞ্চালন হয়। সেই এই পর্বতটা যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু আপনার শনি গ্রহ ভালো। ঠিক এরকম প্রত্যেকটা গ্রহের স্থানই যদি এরকম থাকে সেই গ্রহগুলো ভালো। তাহলে শনি ভালো। এবার চলে আসুন নিচে। এটা কেতু পর্বত। দেখুন এই কেতুর জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই জায়গাটাও ডিপ আছে কিনা। যদি ডিপ থাকে ভালো না। ডিপ তো এই জায়গায় থাকবেই, কিন্তু একটু উঁচু হতে হবে। একটু সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখুন, তাহলে কেতু ভালো। ঠিক সেরকমই এটাও। এটা তো এমনিতেই ফোলা থাকে, তার মধ্যে দেখবেন চামড়া কুঁচকানো আছে কিনা। যদি না থাকে, টানটান থাকে, গোলাপি লালচে আভাযুক্ত থাকে, তাহলে চন্দ্র ভালো। ঠিক সেরকমই শুক্রর জায়গাটাও দেখবেন, শুক্র ওরকম আছে কিনা, বাস ভালো। আর কিচ্ছু দরকার নেই। এবার আপনার রেখার সাথে পরিচয়। এবার যেটা হবে সেটা হচ্ছে ভাগ্যরেখা। দেখুন একটা রেখা একোষভাবে একদম শনির এই জায়গা থেকে, কোথায়? এই একদম আঙুলের গোড়া থেকে একদম মণিবন্ধ পর্যন্ত, কেতু পর্বত থেকে একদম শনি পর্বতের এই জায়গা পর্যন্ত যদি আপনার হাতে এই রেখাটা থাকে, খুব অল্প বয়সে কোটিপতি হয়। এগুলো প্রমাণিত। কিন্তু, অবশ্যই কিন্তু আছে। এই রেখাটা যদি কোনো রেখায় কেটে দেয় তাহলে হবে না। দেখা গেল এইটা সঠিক আছে, তার এরকম একটা রেখা কেটে গেল, রেখা কেটে গেল, হবে না। কোনো রেখা বাধা দিলে কিন্তু হবে না। যদি কোনো বাধা না থাকে, একা সোজা হয়ে আপনার মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত ভেদ করে আঙুলের কর পর্যন্ত পৌঁছে যায়, এই জাত ব্যক্তি, আপনি পুরুষ হন বা মহিলা, কোটিপতি হবেনই, এতে কোনো সন্দেহ নেই। দেখুন আমাদের হাতে ভাগ্যরেখা অবশ্যই থাকে। ভাগ্যরেখা নানাভাবে আসতে পারে, নানা দিক থেকে আসতে পারে। কখনো এরকম ভাগ্যরেখা হয়, কিরকম এরকম ভাগ্যরেখা হয়, কখনো এরকম ভাগ্যরেখা হয়, কখনো ছোট ছোট ভাগ্যরেখা হয়, কেটে কেটে গেছে, এরকম ভাগ্যরেখা হয়। এই ভাগ্যরেখাগুলো শুভ কিন্তু নয়। আর যদি আমি যেটা দেখালাম, যদি একদম যেটা সঠিক ভাগ্যরেখা যদি আপনার হাতে থেকে থাকে, অর্থাৎ একদম মণিবন্ধ থেকে শনি পর্বতের শনি আঙুলের একদম কর যেখানে লাস্ট, সেই কর পর্যন্ত যদি পৌঁছে যায়, এরকম কোনো রকম কাটাছেঁড়া থাকবে না, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি অনেক অল্প বয়সে তারা কোটিপতি হয়। এই রেখাটা প্রমাণিত। বহু জাতক জাতিকাদের হাতে এই রেখা থাকার সত্ত্বেও কিন্তু তারা খুব অল্প বয়সে কোটিপতি হয়েছে। কিন্তু অনেকেরই আবার এই রেখা আছে, সেখানে দাঁড়িয়ে তাদের জীবনে উন্নতি আসছে না। সেখানে দাঁড়িয়ে দেখতে হবে আপনার এই রেখাটাই আছে। তাছাড়া শনি পর্বত ভালো না, কেতু ভালো না, তাদের ক্ষেত্রে কাজ হবে না। আমার কথাগুলো বুঝতে হবে, জানতে হবে। যদি আপনার প্রথমত কেতু এবং শনি যেই জায়গা থেকে এই ভাগ্যরেখাটা উঠছে, যেখানে শেষ হচ্ছে, সেই দুটি গ্রহ ভালো থাকতে হবে প্রথম কথা। তারপরে চন্দ্র এবং শুক্র ভালো থাকতে হবে। তাহলেই কিন্তু এই রেখার কার্যকারিতা সম্পূর্ণভাবে আমাদের উপরে বিস্তার করতে পারবে। এই ছিল আজকের আলোচনা। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।